এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, তো সবাই কেমন আছো? তো চলে আসলাম নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আজকে আমি আলোচনা করব কিভাবে আপনারা একটি ফেসবুক পেজ ডিলিট করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো যে কোনো ফেসবুক পেজ ডিলিট করার জন্য সবার প্রথমে আপনাকে ওই আইডিতে লগ ইন করতে হবে, এবং আইডিতে লগ ইন করে আপনার যে পেজটি আছে আপনার ওই পেজটিতে লগ ইন হয়ে যাবেন। এরপরে আপনারা ক্লিক করবেন থ্রি ডটে। তো আমি প্রথমেই আমার যে আইডিতে আছে আমি সেটাতে লগ ইন আছি কিনা দেখে নিলাম। তো আমি সেই আইডিতে লগ ইন আছি। তারপর আমি একটু চেক করে নিচ্ছি। তো এটা হলো আমার সেই পেজটি। তো এই পেজটি আমি আপনাদেরকে ডিলিট করে দেখাবো মুভি ওয়ার্ড। তো সেই জন্য আপনাকে যা করতে হবে, সবার প্রথমে চলে যেতে হবে আপনাকে সেটিংয়ে। তো আমি সেটিংয়ে চলে গেলাম। তো সেখান থেকে আপনারা চলে যাবেন পেজ সেটিং। উপরে দেখতে পাচ্ছেন পেজ সেটিং নামে একটি অপশান রয়েছে। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেজ সেটিং অপশানটি। তো পেজ সেটিংয়ে আপনারা ক্লিক করবেন। তো পেজ সেটিংয়ে ক্লিক করার পরে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো একটু স্ক্রল করে নিচে যাবেন। এখান থেকে আপনারা অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে যে অপশানটি আছে এটাই ক্লিক করবেন। তো আমি এটাই ক্লিক করে দিচ্ছি। তো এটাই ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে ডিঅ্যাক্টিভেশন ও ডিলিটেশন নামে অপশানটি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে পেজ ডিলিট অপশানটি। তো আপনারা এটাই ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করলেই আপনার পেজটি ডিলিট হয়ে যাবে। তো এটি ছিল একটি প্রক্রিয়া, এর মাধ্যমে আপনি আপনার পেজটি ডিলিট করতে পারবেন। এই অপশানটিকে সিলেক্ট করে গোল টিক মার্কটি বরাদ করে দিয়ে এরপরে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন, তাহলে আপনার পেজটি ডিলিট হয়ে যাবে। তো এটি ছিল একটা শর্টকাট প্রক্রিয়া। তো আমি আপনাদেরকে আবারও গ্রিন মার্ক করে দেখিয়ে দিচ্ছি যে ডিলিট পেজ। তো আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফেসবুক পেজটি ডিলিট করবেন, বা আপনাদের যে পেজটি ডিলিট করতে চান সেই পেজটি কীভাবে ডিলিট করবেন। তো সেই জন্য আপনার সেই পেজটিতে লগ ইন হয়ে নেবেন। লগ ইন হওয়ার পরে আপনারা একটু স্ক্রল করে উপর নিচে যাবেন যেন আপনাদের পেজটি ভালোভাবে লোড হয়। তো পেজটি লোড হওয়ার পরে আপনার থ্রি ডট আইকনে ক্লিক করে আপনারা চলে যাবেন সেটিংয়ে। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সেটিং অপশানটি এরো চিহ্ন দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন এই সেটিংয়ে চলে যাবেন। তো সেটিংয়ে আসার পরে আপনারা চলে যাবেন পেজ সেটিং। তো পেজ সেটিংয়ে চলে আসার পরে আপনারা একটু নিচে আসবেন, সেখান থেকে চলে যাবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে যে অপশানটি আছে সেই অপশানটিতে। তারপর দেখতে পাবেন যে আপনারা ডিঅ্যাক্টিভেট অর ডিলিটেশন যে অপশানটি রয়েছে সেই অপশানটিতে। তো এরপর আপনারা 2 নম্বর অপশানটিতে সিলেক্ট করে দিবেন যে ডিলিট পেজ। তো আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম এই পর্যন্ত। তো এখন আমি আমার পেজটিকে ডিলিট করে আপনাদের সামনে প্রমাণ সহকারে দেখাবো। এরপর আমরা ডিলিটে ক্লিক করে আপনারা পাসওয়ার্ড দেবেন। তো এই পাসওয়ার্ডটি আপনারা কোন পাসওয়ার্ড দিবেন? আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ডটি দিবেন, যে আইডি দিয়ে আপনারা এই পেজটি খুলেছেন। তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা যে কোনো একটি অপশানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা কন্টিনিউতে ক্লিক করে একটু ওয়েট করবেন, লোড হচ্ছে। কি জানি নেটওয়ার্কে আসছে কি হলো। তো এরপর আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে ডিলিট অ্যাকাউন্ট নামে আমার অপশানটি চলে এসেছে। এই যে আপনাদেরকে এরো চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপর আপনারা এটাতে ক্লিক করে আপনার ফেসবুক আইডির যে পাসওয়ার্ড রয়েছে আপনারা সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো এরপর আপনার ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে আপনারা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি এর চিহ্ন দিয়ে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। এই যে আমার পেজটি ডিলিট হয়ে গিয়েছে। তো এইভাবে আপনি আপনার পেজটি ডিলিট করতে পারেন। তো আশা করি যে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, কারণ স্কিপ করে দেখলে আপনার হয়তো পেজটি ডিলিট করতে সমস্যা হতে পারে। তো আমি দেখিয়ে দিলাম লাইভে কিভাবে আপনারা একটি ফেসবুক পেজ ডিলিট করতে পারেন। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখানে লেখা পাচ্ছে যে 30 দিনের মধ্যে যদি আপনারা লগ ইন করেন তাহলে আপনার পেজটি আবার অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আপনারা ডিলিট করার পরে কেউ 30 দিনের মধ্যে লগ ইন করবেন না।
তো আমি আইডিতে আবার লগ ইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার পেজটি আছে না নেই। এটা হলো আমার আইডি, যে আইডি থেকে আমি পেজটি ডিলিট করেছিলাম। তো এরপর আমরা থ্রি ডটে ক্লিক করি। থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা এখান থেকে পেজে যাই। এই দেখুন কোনো পেজ নেই আমার এখানে। তো এই ছিল ভিডিওটি। আশা করছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন। তো ভিডিওর মধ্যে আপনারা কোথাও স্কিপ করে দেখবেন না, কারণ স্কিপ করে দেখলে আপনাদের পেজ ডিলিট করতে সমস্যা হতে পারে। তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ফেসবুক সংক্রান্ত কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানান, আমি সেটি নিয়ে আপনাদেরকে ভিডিও আপলোড করব। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে।